হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ব্লগস। কেমন আছেন সবাই? জানি দেশের এই খারাপ পরিস্থিতিতে কারোই ভালো থাকার কথা না, তবুও দোয়া করি সবাই যেন সুস্থ থাকেন, ভালো থাকেন, নিরাপদ থাকেন। আল্লাহর রহমতে আমরা ভালোই আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে সকাল থেকে ব্লগটি শুরু করছি। আজকে বাটার বন নিয়ে এসছে। আমি বলেছিলাম রিতিশা মাইশা বাটার বন খেতে চেয়েছিল, তো আমার হাজব্যান্ড আজকে 4টা বাটার বন এনেছে। এটা হচ্ছে বেকারির বাটার বন, আর খেতে এত মজা, অনেক মজা ছিল। তো আজকে আর বেশি নাস্তা ঝামেলা করিনি, যেহেতু ফ্রাইডে। তো আমি শর্টকাট বাটার বন দিয়ে নাস্তা কমপ্লিট করেছি, আর সেই সাথে কলা তো আছে। তো ভাবলাম যেহেতু ফ্রাইডে, তো বাচ্চাদের ফ্রাইডেতে দেখা যায় একটু ভালো মন্দ খাওয়ার একটা বায়না থাকে। তো ওদের আবদার পূরণ করার জন্য আজকে ভাবলাম একটু বিরিয়ানি রান্না করি। রিতিশা অনেক পছন্দ করে। ও অবশ্য বিরিয়ানি বলে না, ও এটাকে ব্রাউন পোলাও বলে। তো যাই হোক, ওদের আবদার পূরণ করতে আমি চলে গিয়েছিলাম কিচেনে। আজকে ওদের জন্য বিরিয়ানি রান্না করব। তো খালা মশলা বেটে দিচ্ছিল। আমার কাছে বাটা মশলায় বিরিয়ানি রান্না করলে সেটা বেশি ভালো লাগে, আর আমি নিজের হাতে মশলাটা তৈরি করি। আমি বাজারের কেনা মশলাটা প্রেফার করি না বিরিয়ানি রান্নার জন্য, তাই আমি নিজে মশলাটা অ্যারেঞ্জ করে খালাকে দেই। তো এটা যেহেতু ফ্রাইডের তো ব্লগ আজকে আমি আপলোড করছি। আসলে গতকাল রান্নাবান্না করে এত টায়ার্ড ছিলাম যে গতকালের ব্লগটা এডিট করতে একটু টাইম লেগে গিয়েছিল, তাই আজকে আপলোড করা। আর সাধারণত ব্লগাররা তাই করে থাকে, আগের দিনের ভিডিওটা পরের দিন আপলোড করে। তো যাই হোক, আমি এখানে মাংসগুলোকে আগে কষিয়ে নিচ্ছি। খালা অলরেডি মশলা বেটে দিয়েছে। মাংসর গ্রেভিটা যাতে ঘন হয় এজন্য আমি এখানে পেঁয়াজ বাটাও ইউজ করেছি। তো মাংসগুলোকে ভালো মতো কষিয়ে তারপর রান্না করব। আর বিরিয়ানির মধ্যে আমি সাধারণত মশলাটা একটু পরে অ্যাড করি, বিরিয়ানির যে মশলাটা থাকে, কারণ তখন ফ্লেভারটা ভালো আসে। ফার্স্টে আমি নর্মাল যে মশলাগুলো থাকে, গরম মশলা, তারপর হচ্ছে আদা বাটা, রসুন বাটা, তারপরে পেঁয়াজ বাটা, মরিচ, হলুদ, মানে মরিচ, ধনিয়া, জিরা, মানে এগুলো ফার্স্টে অ্যাড করি। আর বিরিয়ানির যে মশলাটা থাকে এক্সট্রা, ওটা আমি পরে অ্যাড করি। মাংসটা যখন ভালো মতো একটু কষা কষা হয়ে আসে তখন অ্যাড করি, তাহলে ফ্লেভারটা ভালো আসে। আর রিতিশা সকাল থেকেই খুব এক্সাইটেড ছিল যে আজকে সে ব্রাউন পোলাও খাবে। আর ইদানিং কি হয়েছে, ও ঘুম থেকে উঠেই দেখা যায় ফ্রাইডে হলে যখন দেখে ওর বাবা নামাজ পড়তে যাবে, গোসল করে, তো সে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি নাস্তা খেয়ে নেয়, সেও নামাজ পড়তে যাবে। তো আমি অবাক হয়ে যাই যে মেয়ে হয়ে সে এতটা এক্সাইটেড থাকে মসজিদে নামাজ পড়তে যাবে। তো ওর বাবা কোনো উপায় না দেখে মেয়েকে সাথে করে নিয়ে যায়। জিনিসটা আমার কাছে এত মানে কি বলবো, আনন্দও লাগে আবার হাসিও আসে। আমরা কখনো অবশ্য মসজিদে যাইনি নামাজ পড়তে ছোটোবেলায়, বাট এখনকার বাচ্চারা অনেক এক্সাইটেড থাকে। ওকে বোঝানোই যায় না যে তুমি হচ্ছে মেয়ে, ছেলে বাবুরা মসজিদে যাবে, সে মসজিদে যাওয়ার জন্য খুব এক্সাইটেড থাকে। তো এদিক দিয়ে বিরিয়ানি হয়ে গিয়েছে। আসলে বিরিয়ানি রান্নার সময় আজকে একটা প্রবলেম হয়েছিল, আমার গ্যাস চলে গিয়েছিল, মানে একদমই লো ছিল গ্যাসের যে অবস্থা ছিল। এই অবস্থায় বিরিয়ানি আমি ভাবলাম যে একদমই নষ্ট হয়ে যাবে, বাট না, নষ্ট তেমন হয়নি, একটু নরম হয়ে গিয়েছিল। অন্য সময় আরও ঝরঝরা থাকে। বাট নরম হলেও কিন্তু খেতে এত মজা হয়েছিল, এত টেস্ট হয়েছিল যে তখনই প্রায় অর্ধেকের বেশি বিরিয়ানি শেষ হয়ে গিয়েছে। রাতে শর্ট পড়ে গিয়েছিল, এরকম অবস্থা। দেখতে বোঝা যাচ্ছে যে মশলা একদম পারফেক্ট ছিল, আর খেতেও অনেক সুস্বাদু হয়েছিল। তো বাচ্চারা বিরিয়ানি খাওয়ার সময় বলছে মামনি আজকে সন্ধ্যায় কি খাবো, মানে ওদের সব আবদার থাকে যে সন্ধ্যার খাবারটা কি হবে, ওটার জন্য তারা খুব এক্সাইটেড থাকে। তো আমি বললাম যে আগে লাঞ্চ করো, তারপর সন্ধ্যার চিন্তা সন্ধ্যায় করব। লাঞ্চ করার পর আমি একটু রেস্ট নিয়েছিলাম, অনেক টায়ার্ড লাগছিল, আর যেহেতু বিরিয়ানি খেয়েছি একটু ঘুম ঘুম লাগছিল চোখে। তো সন্ধ্যায় ঘুম থেকে উঠে চলে গিয়েছি আবারও কিচেনে। আজকে ভাবলাম যে ওদের জন্য একটু জর্দা সেমাই করি। আর জর্দা সেমাইটা আমার কাছে নারকেল ছাড়া করতে ভালো লাগে না। তো কয়েকদিন আগে অবশ্য আমি নারকেল এনেছিলাম, খালাকে দিয়ে কুড়িয়ে তারপর ওটাকে আমি ফ্রোজেন করে রাখি।
তো আজকে ফ্রোজেন নারকেল দিয়ে জর্দা সেমাইটা তৈরি করব। আর জর্দা সেমাইটা আমার কাছে মনে হয় একটু ঝরঝরা না হলে ভালো লাগে না। অনেকে দেখি অনেকভাবে জর্দা সেমাইটা তৈরি করে, বাট আমি এভাবেই করি। ফার্স্টে ঘিটা গরম করে নিই, তারপর এখানে এলাচ, দারচিনি, তেজপাতা একটু ভাজা ভাজা করে যখন একটা ফ্লেভার চলে আসে ওই সময়টাতে আমি মশলাটা সেমাইটা অ্যাড করে দিই। তারপর এটাকে কতক্ষণ ঘিয়ের মধ্যে ভাজা ভাজা করে ভেজে নেই। তারপরে আমি এর মধ্যে চিনি অ্যাড করি, তারপর কোরানো নারকেল আর সেই সাথে দুধ অ্যাড করে দিই। আর একটু অনবরত নাড়তে থাকি। যখন দুধটা অ্যাড করি তখন কিছুক্ষণ 5 মিনিটের জন্য ঢেকে আমি চুলার আঁচটা কমিয়ে নিই। তো এভাবেই কিন্তু খুব সুন্দর সহজে তৈরি হয়ে যায় আমার জর্দা সেমাইটা। আর অনেকে অনেকভাবে তৈরি করে, আমার কাছে কেন যেন সবার হাতের জর্দা সেমাইটা পছন্দ না, আমার নিজের হাতেরটাই আমার বেশি পছন্দ। আর সব শেষে আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করে দিই, আর সেই সাথে কিছু মোরব্বা কাটা ছিল, খেজুর, খুরমা, এগুলোও অ্যাড করতে পারেন আপনারা চাইলে। তো আমার রান্না মোটামুটি হয়ে গিয়েছে। আর এখন আমি একটু পপকর্ন ভেজে নিচ্ছি। বাচ্চারা ইদানিং পপকর্নটা অনেক পছন্দ করে, তাই ওদের জন্য পপকর্নটাও ভেজে নিচ্ছি। তো এখন চলে যাব সন্ধ্যার নাস্তা সবাইকে দিব। তো সন্ধ্যার নাস্তায় আজকে পপকর্ন আর বাচ্চাদের জন্য একটু জুস করে নিয়েছি, এগুলোই আজকে সন্ধ্যায় খাবে ওরা। যেহেতু ফ্রাইডের ব্লগ, এটা ফ্রাইডে স্পেশালে আজকে ফ্রাইডে সব মজার মজার খাবার তৈরি করলাম বাচ্চাদের ইচ্ছার পূরণ করার জন্য। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার সেমাইটা কতটা ঝরঝরে হয়েছে, আর খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। এক নিমেষেই সব শেষ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। তো এই তো সবাই ভালো থাকবেন আর সেফ থাকবেন, একটু বাসায় থাকবেন, প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হবেন না। আর কি বলবো, এতটুকুই বলার আজকে। এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।